সুদ কত জঘন্য পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ হচ্ছে এত বড় জঘন্য পাপ, এত বড় জঘন্য পাপ, যদি কেউ সুদ খায়, সুদের সব থেকে ছোট পাপটা হচ্ছে তার নিজের মেয়ে অথবা মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, সব থেকে ছোট পাপ হচ্ছে এই পাপ। নাউযুবিল্লাহি মিন হাযা। অথচ আপনি বউবন্ধক লোন নিয়েছেন, অথচ আপনি ব্যাংকিং লোন নিয়েছেন, অথচ আপনি সুদের কোনো ব্যক্তি হারামখোর সুদ খায়, সেই সুদি কারবারে করে তার কাছ থেকে আপনি মোটা টাকা সুদ নিয়ে এসে ওই জায়গা জমিটা আটকানোর চেষ্টা করছেন। নাউযুবিল্লাহ। তাহলে আপনার কর্ম প্রমাণ দেয় যে আপনি পরকালীন বিশ্বাস কত করেন, আল্লাহকে ভয় কত করেন। সম্মানিত সুধী, সামান্য দুনিয়ার একটা জায়গা ক্রয় করার জন্য, সামান্য দুনিয়ার একটা জায়গার জন্য, যেই জায়গায় আপনি চিরস্থায়ী থাকতে পারবেন না, সম্ভব নয়, আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনার সর্বোচ্চ বয়স হতে পারে 60 বছর, 70 বছর, তার থেকে বেশি হতে পারে 80 বছর, তার থেকে বেশি হতে পারে 100 বছর। 100 বছরের বেশি আর আপনি বাঁচার আশা করতে পারেন না। আর 100 বছর যে বললাম, এটা তো বাই চান্স আপনি বাঁচতে পারেন। আমার তো এই যে কথা বলছি, এই কথা বলার কোনো গ্যারেন্টি আছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন সালাম ফিরানোর বৈঠকে বসে রয়েছ, তুমি যখন সালাতরত অবস্থায় আছো, সালামের বৈঠকে আছো, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়েছ, বাম দিকে আসসালামু আলাইকুম বলে সালাম তুমি ফিরাবে, এই আশাটা তুমি করো না, এইটুকু তোমার সুযোগ হবে বলে তুমি বিশ্বাস রেখো না। তার মধ্যেই মালাকুল মাউত এসে তোমার দিলকে কবজ করে নিয়ে চলে যেতে পারে, শূন্য খাঁচা দুনিয়াতে ফেলে দিয়ে চলে যাবে। সম্মানিত শুধু, তারপরেও আপনি দুনিয়ার প্রতি এত মহাব্বত, আর দুনিয়া হুলুয়া, দুনিয়া তো মিঠা, দুনিয়ার প্রতি এত মহাব্বত, কিন্তু বলেন তো জান্নাতের মধ্যে একটা লাঠি সম পরিমাণ জায়গা, যার মূল্য কত? আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যদি কেউ কি আল্লাহ রাসূল বলছেন, বাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার বুকে যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে দেয়, দুনিয়ার বুকে যদি আল্লাহর ঘর কেউ নির্মাণ করে দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন। এখন মসজিদ নির্মাণ করার কথা কাউকে যদি বলা হয়, তাহলে খুব কষ্ট হয়, সে মসজিদ নির্মাণ করতে চায় না, মসজিদে অর্থ ব্যয় করতে চায় না। যদিও কেউ দেয় তাহলে নাম দেখার জন্য দেয়, যদিও কেউ দেয় বিভিন্ন কারণে দেয়। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে রহম করেছেন, আল্লাহ যাকে দয়া করেছেন, অনেকে আছেন সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, নেককার ব্যক্তি, হৃদয়বান ব্যক্তি, আল্লাহকে ভালোবেসে মোহাব্বত করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাওয়াক্কুল করে, মসজিদকে মোহাব্বত করেই মসজিদ বানায়, এ লোকও আছে। কিন্তু ম্যাক্সিমাম আজকে দেখা যায় মসজিদে টাকা দিতে বললে দেয় না, সুদ করে সে বাড়ির জায়গা কিনে, সুদ করে জমি কিনে, সুদ করে ফ্ল্যাট কিনে, সে জাহান্নামে যাবে, এটা তার চিন্তা হয় না। শুধু তাই নয়, মসজিদ বানালে আপনি জান্নাতে যাবেন, জান্নাত আপনার ঘর হবে, কথা ঠিক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ইয়তিম প্রতিপালন করে, যদি ইয়তিমের মাসিহা হয়, ইয়তিমকে দেখাশোনা করে, ইয়তিমের প্রতি হৃদয়বান হয়, ইয়তিমকে সহানুভূতি করে, যেখানে ইয়তিম থাকে, যেই বাড়িতে ইয়তিম থাকে, ইয়তিমদের লালন পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো আঙুলকে এইরকম করে দেখিয়েছেন যে এই দুটি আঙুল যেমন পাশাপাশি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়তিমের দেখাশোনা যে ব্যক্তি করবে, ইয়তিমকে যে মহব্বত করবে, ইয়তিমকে যে ভালোবাসবে, ইয়তিমের যে দায়িত্ব তুলে নেবে, ওই ব্যক্তি জান্নাত তো যাবে, জান্নাতে আল্লাহর রাসূলের সঙ্গে এই রকম পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এতিমদের নাম শুনলে নাক ছিটকাই, এতিমদের দায়িত্ব কেউ নিতে চাই না, এতিমের দায়িত্ব আমরা নেওয়ার আগ্রহী নই, এতিমখানার দায়িত্ব নেওয়ার আগ্রহী নই, এতিমকে দেখতে ভালো লাগে না। বাপ মারা গেছে,
এতিম হয়ে গেছে ভাতিজা, এতিম হয়ে গেছে ভাতিজি, কিন্তু সেই ভাতিজার ভাতিজের হক মেরে দিয়ে তাকে কি করে ঠকানো যায়, তাকে কি করে বঞ্চিত করে দেওয়া যায়। হ্যাঁ, শরীয়ত কাজে লাগিয়েছে, এতিম বাপ দাদু থাকা অবস্থায় মারা গেলে আর কিছু পাবে না, কিন্তু ওসিয়তের দিকে খেয়াল থাকে না, তার দিলের ভিতরে রহম তৈরি হয় না, তার দিলের ভিতরে এতিমের প্রতি মায়া জাগে না। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল বলছেন মসজিদ তৈরি করলে তুমি জান্নাত পাবে, ঘর হবে কথা ঠিক, কিন্তু রসুলের সঙ্গে থাকবে কথা নয়। কিন্তু এতিমের দেখাশোনা করলে, এতিমকে মোহাব্বত করলে, এতিমের লালন পালন করলে আল্লাহ রাসূল বলেছে জান্নাত তো পাবা, জান্নাতে আমার সঙ্গে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, দুনিয়ার মোহাব্বত আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, দুনিয়ার মোহাব্বত পিতামাতাকে ভুলিয়ে দিয়েছে। পিতামাতার প্রতি মোহাব্বত থাকে না, শ্বশুর শাশুড়ির প্রতি মোহাব্বত বেশি হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তোমার মায়ের পায়ের তলে তোমার জন্য জান্নাত, ইন্না জান্নাতা তাহতা আকদামি, নিশ্চয়ই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, নিশ্চয়ই জান্নাত তোমার পিতার কাছে। তোমার পিতামাতাকে দুনিয়াতে ভালোবাসো, পিতামাতাকে ভালোবাসে না মানুষ, বন্ধুকে ভালোবাসে, পিতামাতাকে ভালোবাসে না মানুষ, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে মানুষ, এগুলো চিন্তা করে না। অথচ জান্নাত ঘরে আছে, জান্নাত দেখতে পাই না, জান্নাত বাইরে থেকে কিনতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো, আমি ফাইসলা করে দিয়েছি, আমার হুকুম পালন করার পরে, আমার মোহাব্বত করার পরে, আমার আদেশ পালন করার পরে, আমার গোলামি করার পরে পরে তুমি তোমার পিতামাতার কথা শুনে চলবে। আজ পিতামাতাকে মানুষ ভালোবাসে না। আজকে অর্থ হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, আমি শিক্ষিত হয়েছি, চাকরি পেয়েছি, বড় গাড়ি হয়েছে, পিতামাতা গ্রামে বাস করে, তার দেখাশোনা করার খোঁজ নেই। আমি শহরের মধ্যে জায়গা ক্রয় করেছি, শহরের মধ্যে ফ্ল্যাট নিয়েছি, বউ বাচ্চা, আমি আনন্দের সঙ্গে আছি, আব্বার খোঁজ নেই, মায়ের খোঁজ নেই। আপনার জান্নাত নেই, আপনার জান্নাত নেই। সম্মানিত সুধী, পরকাল যদি আমাদের চিন্তায় থাকতো, পরকাল যদি আমাদের চিন্তায় থাকতো, তাহলে কোরআনকে নিয়ে অনুধাবন করতাম, হাদিসকে নিয়ে অনুধাবন করতাম। জাহান্নামী ব্যক্তিদেরকে কেন্দ্র করে জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে? ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতের মধ্য থেকে জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, বলো বলো তোমরা এই সাকার নামক ভয়ানক জাহান্নামে কেমন করে আসলে? তারা প্রথম উত্তর দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। প্রথম নম্বর কারণ তারা বলবে আমরা সালাত পড়তাম না, বিধায় জাহান্নামে রয়েছি। বলেন তো, আজ আলেম উলামারা, আজ হাদিস ও কোরআনকে কেন্দ্র করে সালাত সম্পর্কে কত কথা বলেন। আজ আপনি বলছেন আমার পরকালীন চিন্তা আছে, জান্নাত ক্রয়ের চিন্তা আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে আইডিয়াল বলে মানি, রাসূলকে আদর্শ বলে মানি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাত হচ্ছে কি? আসসালাহ মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি, সালাত হচ্ছে জান্নাতের চাবি। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত হচ্ছে আমার চোখের ঠান্ডা, সালাত যদি না থাকে তাহলে আমার চোখ ঠান্ডা হয় না। বলেন তো সম্মানিত সুধী, সালাত কয় ওয়াক্ত আপনি পড়েন? আপনি কয় ওয়াক্ত সালাত পড়েছেন? 5টি ওয়াক্ত সালাত আমার আপনার জন্য দিন রাত্রি ফরজ করা হয়েছে। আমি কি আদেও সালাতটা আদায় করি? আমি আদেও কি মসজিদে যাই? আদেও কি সালাত আদায় করি? আমার সালাত তো হয় বলে মনে হয় না। আমার হয়, কিন্তু আমার বইয়ের হয় না, আমার বইয়ের হয় কিন্তু আমার ছেলের হয় না। দেখেন তো বাড়িতে সালাত না পড়া ব্যক্তি কতজন, সালাত পড়নেওয়ালা কতজন। এবার আপনি বলছেন আমি বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, তাই তো আমি সালাতটা পড়ি, কিন্তু আপনার ছেলে যে পড়ে না, আপনি পড়েও তো জাহান্নামে যাবেন। বলছেন না না, তা কী করে হয়? নূহ নবীর ছেলে, সে তো ঈমান আনেনি, তাহলে কি নূহ নবী জাহান্নামে যাবে? ও তো জান্নাতে যাবে। জি যাবে, কিন্তু নূহ নবী আল্লাহর কথা মতো শেষ পর্যায়ে তার সন্তানদেরকে প্লাবনে ভাসিয়ে দিয়েছিল, তারপরেও ডানা থেকে উঠিয়ে তার নৌকায় জায়গা দেয়নি।
তার নৌকাতে জায়গা দিয়েছিল। আল্লাহ বলেছিলেন নূহ নবী শোন, যদি তোর ওই বাচ্চাদেরকে, ওই বেঈমান বাচ্চাগুলোকে যারা আমাকে মানেনি, আমার প্রতি ঈমান নিয়ে আসেনি, তোকে নবী হিসাবে মানেনি, অতএব ওই সন্তানকে তোর নৌকাতে যদি তুই জায়গা দিস তাহলে তোর নবী হিসাবে নামটা কেটে দেব।